আমি যখন প্রথম দিনের কাজ করতে আসছি না, আমি কিন্তু দেখতেছি অনেক নার্ভাস। আমি দেখে ফেলছি, কিন্তু ভাই আমাকে বলছে যে ভাই আমার পরে অনেক নার্ভাস, তখন আমি বললাম বাইরে, বললাম বাইরে ফোনে সাথে যে ভাই আপনার বাচ্চা কোন তেরো পেত না, ও কাজ করার পরে ফুটবল খেলতে পারবো, ভাইকে কি করে লাগবে শেষে। আমি তো হ্যাঁ, যার বাচ্চা এটা একটা সেন্সিটিভ জিনিস, আমারও প্রথম বাচ্চার প্রথম অভিজ্ঞতা। তো আর কি দেখি কি আমার সামনে ও হাইটে হাইটে নিজেই আসছে, ও যখন নিজে নিজে হাইটে হাইটে আসছে তখনই আর কি মনে করেন যে আমি আমি যখন হাত ছেড়ে বাচ্চা আমার খুবই ভালো লাগতেছে। কিন্তু এখন আমার বাচ্চা যেরকম, আমি তো মনে করছিলাম ওর দাদি টেনশন, ওর আমাদের কথা হইতেছে ওর মুসলমান কিভাবে এটা তো সম্ভব কিভাবে আর কি বলবো। আর ওরা কিন্তু মূলত প্রিপারেশনটা ছিল কি জানেন, হসপিটালে করার জন্য, তারপরে একটা প্রিপারেশন ছিল, ঠিক আছে। তো হসপিটাল ভাই আমাদের যেটা বলছে আর কি, ওই যে আপা আমার যেটা বলছে বাবু বললো, তো ওনাদের হসপিটালে করার ইচ্ছে ছিল, কিন্তু হসপিটালে নেওয়ার হয় না, এই কারণে যে ওটিতে ঢুকাবে, ঠিক আছে, তারপর হচ্ছে বাচ্চা এমনিতে ভয় পাওয়া যাবে, এমনিতে অনেক ভয় পায়, হ্যাঁ, এই বিভিন্ন দল চিন্তা করে আর নেওয়া হয়নি। ওদিকে নিয়ে করাই না, অন্য অন্য ডাক্তাররা বলছে আমরা বাসায় যাবো না, নিয়ে আসো, কিন্তু না ওরা নিয়ে আসলে আবার আনা যাবে না। তো আর কি ভাইয়ার আমার সামনে ফোন দেওয়া হয়, তো উনি বলছে যে আসবো, তো উনি রিসেন্টলি এসে পড়ছে, আসা পরে তখন আমরা তো কনফার্ম হয়ে যারা মুসলমান ঘটনা চক্রে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার আচ্ছা ভালো আছে, আমরা ভালো আছি, আর ওনার কাজে আসলে আমরা সবাই সন্তুষ্ট। ফোন দিলে ওনা না করে না, বললো আমি 1 ঘন্টা পরে আসছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলছি মনে করেন রিসেন্টলি গার্ডিয়ানরাই আর কি প্রথম ব্যান্ডেজটা খোলে, তখন আমাদের পসিবল হয় নাই আর কি। তো ওই যে রহমান ভাই আর কি ফোন দিছে, বাবা উনি ফোন দিছে, উনি আর কি মনে করেন রিসেন্টলি চলে আসছে, উনি আর কি এটা খুলে দেওয়াতে আমার ছেলেটার আর কি বেশি সাইনবোর্ড ছিল, সাইনবোর্ড থেকে সাইনবোর্ডের টেকনিক ওদের করেন, উনি ডাইরেক্টলি আমরা আরামবাগ বাসে আসছি। আমার একটা কাজ ছিল, আমি কারণ এরকম ওইখানে কাজও করে না, কারণ আমার টার্গেট হচ্ছে সম্ভব ব্যান্ডেজটা করলা, উনি তো দেখা দিয়ে গেছিল যে এটা সবাই মনে হয় খোলে, কিন্তু আমি বলছি যে না ভাই আমার পক্ষে সম্ভব না, এটা আপনি করতে দিতেন। উনি সাইনবোর্ডে থেকে আসছে, ওনার কাছে আসলে ওনারা ততদিন আমি কিছু বলতে পারিনি, ওনার আসলে আমি আপনার ধন্যবাদ জানাই, আপনি আমার বাচ্চার এতটা কেয়ার করছেন। না আমিও খুব খুশি, ও খুশি, আমরা আমাদের ফ্যামিলি সবাই খুশি। কারণ আমি যখন কাজটা করেছি তখন আমি দেখলাম যে ভাইয়া এবং আপা খুব নার্ভাস, তো আমার ছিল না, আমি কাজটা করাবো, কাজটা করে সাথে সাথে উঠাই দিব, কাজ করার সাথে সাথে উঠাই দিচ্ছি, ওটাতে বলছি তুমি আগে তো আমি কাছে চলো, ঠিক আছে। আমি দেখতেছি আপা খুব নার্ভাস, হ্যাঁ, ভয় পেতেছে, পরে যখন কাজ করে সাথে সাথে আপাকে চাচ্ছে, তখন আপা একদম রিল্যাক্স হয়েছে, ঠিক আছে, যে না ঠিক আছে। এখন হচ্ছে আপা যে কথাটা হচ্ছে, আমি যখন শূন্যতে খাদ্য কাজটা করেছি তখন থেকে প্রথম থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার যে সার্ভিস এবং আমার যে কাজের কোয়ালিটি এবং আমার যে আপনাদের প্রতি যে আন্তরিকতাটা, ভালোবাসা, সবকিছু ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আমার প্রতি স্যাটিসফাই কিনা? অনেক খুশি আলহামদুলিল্লাহ। একদম বড় ভাইয়ের মতো, যেমন আমার বড় ভাই কাছে যেরকম আমরা যতটুকু আশা করছিলাম ইনশাল্লাহ অতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। না আগামীতে যাতে আরো ভালো হয়। অনেক দেখা যায় অনেক ক্ষেত্রে ডাক্তারদের ফোন, এই তো আমার আরেকটা কাজ আছে, আমরা কিছুক্ষণ পর আসতেছি বা এখন আসতে পারবো না, ব্যবহার খারাপ করে ফেজিবেট কি ভালো লাগে না, কিন্তু ওনার কাছে এই ধরনের আমরা কিছু পাইনি। আমি তো বললাম যে আলহামদুলিল্লাহ আমার ছেলে যে কিছুতেই করছে আলহামদুলিল্লাহ, সবসময় বাবা মা এই দাদি সবাই যেরকম ভালোবাসাটা পায়, আদার্স আমার বড় ভাই তো আমার সব দেখছে, আপনি কেমন করছেন, ওটা আমার বড় ভাই, উনি তো কাজ দেখে অনেক খুশি, হ্যাঁ, উনি তো কাজের পরে হাসতেছে যে এত সুন্দর কাজ, ওই যে মুরগি কাকা ইয়া হয়, হ্যাঁ আমার বড় ভাই দাদা হয়, উনি তো আমার কাজ দেখে অনেক খুশি, উনি তো প্রথমে আসতেছে, আমার টাকা দিতে পাওয়া যায়, ঠিক আছে, উনি বলতো যে আরো কিছু বাড়াইতে হবে, এটা হচ্ছে না লাগবে না, হ্যাঁ সম্পূর্ণ সব আমার খুশি 5,000 টাকা দিছে, উনি বলতেছে না আপনার কাজ, উনি প্রথমে দিয়েছেন আপনার কাজ খুব সুন্দর, আপনার কাজের আমাকে অনেক প্রশংসা করলো তিনি আমাকে, লোকটার হাতের কাজ খুব সুন্দর হয়েছে, ভালো হচ্ছে। ও তৃতীয় কোনো পার্সনের সাথে মেয়ের সাথে কথাবার্তা বলে না, ও এই যে অনেক বাচ্চা, এই যেমন যে বাচ্চাটার কথা বলতো ভাই আসে যে আমি ওই যে আপনার ওই কাজিন যে আমার ওই বোনের ছেলের পড়াই আসছে, ও কিন্তু এন থেকে একটা দৌড় দিব, ওর সময় লাগবে 15 মিনিট আর ওই ছেলের সময় লাগবে 2 মিনিট, ওই ব্যক্তির পড়া এসে বসছে। তো আপনি চিন্তা করে দেখেন ওর মধ্যে অনেক পার্থক্য। আমি যখন প্রথম দিনের কাজ করতে আসছি না,
আমি কিন্তু দেখতেছি অনেক নার্ভাস, আমি দেখে ফেলছি। শুনুন না। কিন্তু ভাই আমাকে বলছে যে ভাই আমার পরে অনেক নার্ভাস, তখন আমি বললাম বাইরে ফোনে সাথে যে ভাই আপনার বাচ্চা কোন টেরো পেত না, ও কাজ করার পরে ফুটবল খেলতে পারবো, ভাইকে কি করে না করবো শেষে আমি তো হ্যাঁ। পরে ভাই আসলাম, আসার পরে দেখতেছি অনেক নার্ভাস, ও তো আমার সাথে বন্ধুত্ব পেতে বলছে, বন্ধুর মতো বলছেন না, আইসে সালাম টালাম দিতেছি, হ্যান্ডশেক টেনশেক করতেছি, অনেক কথা বলছি না চাচ্ছ, পরে ফ্রেন্ড হয়ে গেছি, বন্ধু হয়ে গেছি। তুমি একটা আল্লাহ বাঁচায় রাখো, হ্যাঁ, আর মন দিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে, দোয়া করো। ভালো করে পড়াশোনা করবো, হ্যাঁ। একটু না